হ্যালো বন্ধুরা, আমরা পুরীতে এসে আউটসাইডের কি দৃশ্য দেখেছি, কোন কোন জায়গায় আমরা গিয়েছি, সেইগুলো সবই আমার ব্লগে দেখাবো। তোমাদের যদি ভালো লাগে ব্লগটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবে, কমেন্ট করবে, লাইক করবে। আর যারা ইউটিউব থেকে দেখবে আমার এই ভিডিওটা, তারা অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো। বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, কারণ এতে তোমাদের আমার দেওয়া সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে প্রথম এসে নোটিফিকেশন পৌঁছাবে। আর এই ব্লগটা করার উদ্দেশ্য একটাই, যারা সমুদ্র বা সমুদ্রে এসে বাইরের সিনারিগুলো দেখতে পারো না, বিভিন্ন রকম কারণে, যারা বয়স্ক মানুষ যারা আছেন, যাদের শরীর স্বাস্থ্য ঠিকমতো নেয় না, তাদের জন্য আমার করার উদ্দেশ্য। আর যারা ঘরে বসে দেখবে তারা অবশ্যই, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আশা করি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি অ্যাস্ট্রোলজার অঞ্জনা শাস্ত্রী, আর আমার হাজব্যান্ড অ্যাস্ট্রোলজার শান্তনু শাস্ত্রীর সমস্ত ব্লগ এবং ভিডিও অবশ্যই, এবং বিভিন্ন রকমের তান্ত্রিক টোটকা তোমরা ফলো করো। আর এই টোটকাগুলো অবশ্যই ফলপ্রসূ টোটকা এবং বহু পরীক্ষিত এই টোটকাগুলো। আর প্রেডিকশনগুলো হচ্ছে অমূলক এবং একেবারে অঙ্ক শাস্ত্রকে কেন্দ্র করে আমাদের প্রেডিকশনগুলো হয়। অবশ্যই তোমরা আমাদের ভিডিওগুলো দেখবে, রিলগুলো শেয়ার করবে, দেখে নেবে, সঙ্গে থাকো, ভালো থেকো। এবার আমরা কোণারকের উদ্দেশ্যে রওনা হলাম। তোমরা দেখতে থাকো কোণারকে কী দৃশ্য আর কী ছবি আমরা তুলব, সেগুলো দেখতে থাকো। কত নম্বর হাইওয়ে এটা? এটা কোণারকের পথের হাইওয়ের দৃশ্যগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হাইওয়ের দৃশ্যগুলো দেখো। এটা কোণারকের পথে যেতে যেতে এই দৃশ্যগুলো চোখে পড়লো, দেখাচ্ছি। সুন্দর দৃশ্য, শোভা। আকাশটাকে এত নির্মল পবিত্র মনে হচ্ছে, প্রকৃতির সঙ্গে আকাশের একটা মেলবন্ধন তৈরি হয়েছে। দেখতে থাকো, আকাশটা মনে হচ্ছে ভিজে। এখন আমরা চলে এলাম কোণারক টেম্পলে। এই যে আমরা ঢুকছি, এই যে গেট দিয়ে ঢুকছি আমরা। বলো সূর্য মন্দির, এগুলো বলো। আমরা চলে এসেছি কোণারকের সূর্য মন্দির। এই যে সাইড সিনগুলো সমস্ত দেখাচ্ছি। এটা বাঁদিকে সাইড সিন, তোমরা দেখতে থাকো। সমস্ত পর্যটকেরা কোণারকের মন্দিরে আসার জন্যে একটা ভীষণভাবে আকর্ষণীয় একটা স্থান, আমাদের খুব প্রিয়।
এবং এত আকর্ষিত এই স্থানটি সত্যিই অপূর্ব। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি কোণারক মন্দিরের দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে সূর্য মন্দির। আমরা দেখাবো, আর সঙ্গে থাকুন। আর একটু পরেই সবচেয়ে আশ্চর্য সুন্দর পৃথিবীর সৌন্দর্যের একটা স্থাপত্য, সেই স্থাপত্যর কাছে তোমাদের আজকে নিয়ে যাচ্ছি। আমিও যাচ্ছি। একটা দুর্বার আকর্ষণ, একটা স্বপ্নময় মানসিক তৃপ্তি আজ আমার সত্যি পূরণ হতে চলেছে। এগিয়ে যাচ্ছি। স্টপ করে দাও। কি সুন্দর একটা ঐরাবতের স্থাপত্য শিল্প দেখো। ঐরাবত ডান দিকে। আরও অনেক কাছে চলে এসেছি সূর্য মন্দিরের। আর একটু তফাতে আছে, একটু আপনারা একটু ওয়েট করুন। আমিও ওয়েট করছি আপনাদের সঙ্গে সঙ্গে। আমারও একটা অদম্য মানসিক একটা উত্তেজনা রয়েছে। কোণারকের শিল্প স্থাপত্য মন্দিরটা আমরা দেখে আসবো। বাদিকে সারি সারি মার্কেট রয়েছে, ডান দিকেও বিভিন্ন রকম মার্কেট রয়েছে। এবার সর্বশেষে কিন্তু আমরা কোণারকের ঠিক একদম সূর্য মন্দিরে আমরা ঢুকে পড়েছি। একদম গেট দিয়ে ঢুকছি। টিকিট কাউন্টারের দিকে আমরা এগোচ্ছি, কারণ এখানে টিকিট কেটে নিতে হয়। এখন টিকিটের মূল্য ঠিক বলতে পারছি না, তবে গিয়েই বুঝতে পারবো এখানে টিকিটটা কতটা মূল্য নেয়। অনলাইন টিকিট অ্যাভেলেবেল। এখানে অনলাইনে টিকিটেরও ব্যবস্থা আছে। এই যে টিকিটের মূল্য, এন্ট্রি টিকিট পার ₹40, এন্ট্রি টিকিট ফর ফরেন সিটিজেন ₹600, ফ্রি এন্ট্রি ফর চিলড্রেন বিলো 15 ইয়ার্স, ফ্রি এন্ট্রি ফর যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অ্যাকসেপ্টেড হেয়ার। এগুলো দেখিয়ে দিলাম রুলস অফ রেগুলেশন, কীভাবে টিকিট কাটতে হয়। এই যে টিকিটে দেখো কতটা ভিড়। হ্যালো গাইস, আমরা এখন আমরা দুজনেই ঢুকে পড়লাম কোণারক মন্দিরের ভেতরে টিকিট পাঞ্চ করিয়ে। টিকিটের দাম 40 টাকা করে নিয়েছে পার হেড। যে ঢুকতেই একটা গেটে সিংহ দুটো মূর্তি রয়েছে,
এবং সমস্তটাই পাথরের মনে হচ্ছে আমার যতটা বুঝতে পারছি আমি। খুব সুন্দরভাবে এখানে বিভিন্ন রকম উড়িষ্যা হিন্দিতেও লেখা আছে তার এক্সপ্লেনেশনগুলো। দেখুন ভিডিওটা। এই আস্তে আস্তে কোনারক মন্দিরে যাচ্ছি। কি সুন্দর জায়গাটা। এটা হচ্ছে কোনারক মন্দিরের, এই যে মন্দিরটি, মন্দিরের সামনের দুটো স্থাপত্য, উড়িষ্যার স্থাপত্য। ওটা রাজা কলিঙ্গ স্থাপত্য, গাইড রাজা বলছেন, তাই সেই অনুযায়ী আমি বলছি। খুব সুন্দর। এই মন্দিরের চারপাশটা। তবে ছবি তোলার ক্ষেত্রে খুব আদর্শ জায়গা, ভিডিও এবং ছবি। আপনারা এলে খুবই আনন্দ করতে পারবেন। আমাদের তো খুব ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। স্থাপত্য খুবই সুন্দর, বহুবার দেখেছি ভিডিওতে, বিভিন্ন জনের ভিডিওতে। আপনাদের কেমন লাগছে একটু কমেন্টসে জানাবেন, তাহলে আরও ইন্সপিরেশন পাবো, আরও সুন্দর সুন্দর ভিডিও তুলে আপনাদের উদ্দেশ্যে দেব। এই যে গার্ডেনটা, খুব সুন্দর গার্ডেনটা। ऑल आप लोग के कैमरा रेडी 1 2 3 और एक 4 5 7 6। আমরা দুজনেই প্রথম কোনারক মন্দিরে এলাম। এর আগেও পুরীতে এসেছি অনেকবার, কিন্তু কোনারক মন্দির আমাদের দর্শন করার সময় হয়নি। এটা একটি সূর্য মন্দির, মানে পুরীর একটি অন্যতম পপুলার জায়গা, আর সত্যি পপুলার মতো বলার মতোই জায়গা। খুব ভালো লাগছে, পরিবেশটা খুবই সুন্দর, সবাই ফটো তুলছে, ভিডিও তুলছে, খুব ভালো লাগছে। মেন মন্দিরের সামনে এবার আমরা আসছি। এটা মেন মন্দির। মন্দিরের মন্দির বলতে ভেতরে তো এন্ট্রি নেই, বাইরে থেকে আপনাদের এই মন্দিরটা দর্শন করতে হবে। স্থাপত্যটা অসাধারণ। সঙ্গে থাকুন, আবার আমরা ফিরে আসব আরও মন্দিরগুলোকে দেখানোর জন্য। এখানে মোট 5টি মন্দির আছে, তার মধ্যে আমরা 2টো দেখছি, আরও 3টি আমি দেখাবো, আস্তে আস্তে দেখাবো। আশেপাশে জায়গাটা অনেক বড় এরিয়া নিয়ে, তার মধ্যে আমরা আবার দেখাবো। আবার আপনাদের একটু মন্দিরের ভিতরটা দেখাচ্ছি, মন্দিরের ভিতরটা দেখাচ্ছি। আর একটা জায়গা, বিভিন্ন পাথরের স্থাপত্য আপনারা দেখুন, খুব সুন্দরভাবে এক একটা মন্দিরে কি সুন্দর পাথর কাটিং করে সেইগুলো বানানো হয়েছে। ভালো লাগবে আপনাদের। এই যে ওপর থেকে বিভিন্ন বিস্তীর্ণ গার্ডেনটা দেখা যাচ্ছে। গার্ডেন
रुपया का नोट का पीछे 20 रुपया का नोट এখানে का पीछे G20 में 12টি মোট চক্র আছে। প্রতিটি চক্র একটি মাসকে ইঙ্গিত করে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই 12টি চক্র, প্রত্যেকটা চক্রের মধ্যে মাসের, বেঙ্গলি মাসের নামকরণ করা হয়েছে। পরপর 12টি চক্র আছে। এ দেখো পরপর, এই যে দেখো, আমি যে কটা চক্র পারলাম তুলে ধরলাম বন্ধুরা। 12টি মাসকে ইঙ্গিত করছে 12টি চক্র। পুরো মন্দিরটাকে ঘিরে রেখেছে 12টি চক্র। এটা হচ্ছে সূর্য মন্দির। সূর্যদেব বৈশাখ মাসের একটি চক্র, জ্যৈষ্ঠ মাসের একটি চক্র, এই করে লাস্টে চৈত্র মাসের চক্র দিয়ে শেষ হয়ে যায়। সূর্যের প্রদক্ষিণ একটি রাশির থেকে আরেকটি রাশি প্রবেশ করা, এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা। এরপরে আসছি, এই যে সমস্ত জায়গাটাকে ঘিরে একটা বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন রকমের শোভা পাচ্ছে গাছগুলো। জায়গাটা সত্যি, এই জায়গাটাকে পুরো কভার করতে অনেকক্ষণ সময় কেটে যাবে, চোখ আর ফেরানোই যায় না, এত সুন্দর। এই দেখো দোল পূর্ণিমা আসতে চলেছে, সেই কারণে প্রকৃতি, ঈশ্বর আমাদের পলাশ ফুলে সারা বিশ্বকে ছড়িয়ে দিয়েছে। এই দেখো পলাশ, এই পলাশ ফুল দিয়েই আবির তৈরি করা হয়, তোমরা সবাই নিশ্চয়ই জানো। এই দেখো অপূর্ব জায়গাগুলো, দেখো কি সুন্দর একটা বক যাচ্ছে। বকও হয়তো তার সৌন্দর্য নিয়ে নিচ্ছে প্রকৃতির কাছে। এই দৃশ্য বকের কাছেও খুব ভালো লাগছে, দেখো কি সুন্দর ছুটছে। এবার দেখো মন্দিরে বিভিন্ন রকম আর্ট, বিভিন্ন রকম স্থাপত্য রয়েছে। এই কোণারকের স্থাপত্যে দেখা যায় বিভিন্ন রকম আমাদের কামের দেবী রতি, সমস্ত সঙ্গ। এখানে একটি ইটের তৈরি মন্দির, এই যে দেখা যাচ্ছে, এই যে এখানে একটি ইটের তৈরি দেখা যাচ্ছে, এটা ধ্বংসস্তূপ হয়ে সেই আমলের ওই ইটগুলো হচ্ছে এরকম ধরনের হতো। হ্যাঁ, অ্যাকচুয়ালি খুব সুন্দর। এই পোড়ামাটি, এগুলো অ্যাকচুয়ালি পোড়ামাটির ইট, খুবই সুন্দর সুন্দর। গার্ডেনটা খুব সুন্দর, সত্যি সুন্দর, খুব দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। একদম প্রকৃতিকে সুন্দরভাবে এঁকে দিয়েছেন, ঢেলে সাজিয়ে দিয়েছেন। এই প্রকৃতির সঙ্গে আমাদের মানসিকতাটাকে উন্নত, আমাদের এই যে কত, এটা আসলে দেখে নিতে হবে এই মূর্তিগুলো। এই যে বিভিন্ন রকমের দেবদেবীদের ফটো, এই যে বিভিন্ন রকম 16 সিঙ্গার, এই যে মা মনসা, এই যে ওদিকে আরো স্পট আছে।
এটা হচ্ছে কোনারক মন্দিরের পেছন দিকটা, এই পেছন দিকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মকর রাশির প্রতীক। মকর রাশির প্রতীক। এইখানেও- এখানে জ্যোতিষ কিন্তু অন্তর্নিহিতভাবে লুকিয়ে আছে। জড়িত মকর রাশির প্রতীক। এই যে হুম। আবার দেখো মকর রাশি। এই যে এটা হচ্ছে একটা, এটা মরকার বলে, এটা মরকার বলে। এটা হচ্ছে মকর রাশি। হ্যাঁ, মানে মকর রাশি মানে কুমির আর মৎস্য এই দুটোর সংমিলনের হচ্ছে মকর রাশি। মুখটা হচ্ছে কুমিরের মতো আর দেহটা হচ্ছে মাছের মতো। এই যে এখানে একটা বিশাল তত্ত্ব লুকিয়ে রয়েছে। এই যে এখানে বিভিন্ন রকম কলা কৌশল, বিভিন্ন রকম এখানে রচন ক্রিয়ার মাধ্যমে তো কোনারক মন্দিরের পেছনটা। নারী আর একজন নারী। আর না আর এত এক্সপিরিয়েন্স নিয়ে যেতে সূর্য হবে। হচ্ছে সৃষ্টিটাকে দেখা ভিডিওতে উঠে গেল। বাবা, এই যে বিভিন্ন রকমের পশুদের ছবি এই সূর্য মন্দিরের পাশেই প্রকাশ পেয়েছে। প্রকৃতির সঙ্গে একটা পশুর যে সম্পর্ক সেটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। প্রকৃতি, পুরুষ, আমাদের প্রকৃতির যে বন জঙ্গলের যে দেবী, তাদের যে বাহন আছে সেই বাহনেরই প্রতিকৃতি এই কোনারকের মন্দিরে আসলে বোঝা যায়, দেখা যায়। বিভিন্ন জায়গা থেকে কোনারকের মন্দিরটি তুললে যেন সবটাই মনে হয় কাছের, সুন্দর। প্রত্যেকটা সিঁড়ির, প্রত্যেকটা মন্দিরের গায়ে স্থাপত্য শিল্পকলার নিদর্শন। ওখানেও প্রকাশ পেয়েছেন বজরংবলীর মূর্তি, সিংহ, প্রত্যেকটা দেবীর যে বাহন, ঈশ্বরের সৃষ্টি। এই প্রকৃতিকে আমরা দর্শন করলাম এই কোনারকের সূর্য মন্দিরে এসে। বন্ধুরা, আমার খুব ভালো লেগেছে, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। এটা বহু বছরের পুরনো ইতিহাস। যারা আমরা অনেক দূরে থাকি তারা হয়তো এই কোনারকের সূর্য মন্দির আসতে গেলে তাদের হয়তো আসার সম্ভাবনা প্রায় থাকতেই পারে না, বা থাকলেও সেটা হয়তো খুব কম সংখ্যক। তাই যারা দূরের যারা বন্ধু আছো তাদের জন্য অবশ্যই এই কোনারকের শিল্পকলা মন্দির সঙ্গে থাকুন। নমস্কার। দর্শন শেষ হয়ে গেল। কোনারকে আমরা টাটা বাই বাই জানিয়ে গাড়ির দিকে উঠবো। এবার গাড়ির দিকে আমরা উঠছি। তোমরা অবশ্যই আমার সাইট সিনগুলো কীভাবে ঘুরলাম, কি দেখালাম, তোমরা কমেন্টে লাইক করো, শেয়ার করে দাও। নমস্কার।